একবার মন্ত্রীমশাই বেশ কয়েকদিন ধরে রাজসভায় অনুপস্থিত ছিল। তার এই অনুপস্থিতির কারণ রাজামশাই বা সবার কেউই জানতো না। তাই রাজামশাই প্রহরীকে ডেকে মন্ত্রীমশাই খবর নিতে পাঠালো। প্রহরী খবর নিয়ে এসে রাজামশাইকে জানালো যে গত 4 দিন ধরে মন্ত্রীমশাইয়ের বাড়ির আশেপাশের প্রতিবেশীরা দেখছে না। তারা 4 দিন আগে মন্ত্রীমশাইকে দেখেছিল কোথাও একটা বেরিয়ে যেতে। এরপর থেকে তারা আর মন্ত্রীমশাইয়ের কোনো খোঁজ খবর পায়নি। এই খবর শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল, আর রাজসভার সদস্যরাও দুশ্চিন্তায় পড়ে গেল। রাজা গোপাল ভাঁড়কে বলল, তুমি যা মন্ত্রীমশাইয়ের পেছনে লাগো তাই হয়তো মন্ত্রী নিরুদ্দেশ হয়েছ। কিন্তু গোপাল ভাঁড়ের এই কথা বেশি একটা ভালো লাগলো না। সে কারণ খুঁজতে লাগলো কী কারণে কোথায় মন্ত্রীমশাই যেতে পারে, আর তাই সেই কারণ বের করার জন্যই গোপাল ভাঁড় রাজসভা শেষে রওনা দিল ঘটার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথেই এক লোকের সাথে দেখা হলো গোপাল ভাঁড়ের। গোপাল ভাঁড় তার কাছে জানতে চাইলে সেই লোকটি জানালো যে ঘটাকে সব শেষ দেখা গেছে 4 দিন আগে, আর 4 দিন আগে তাদের সাথে মন্ত্রীমশাইকেও দেখা গেছে। 3 জন একসাথে কোথাও একটা যাচ্ছিল। তারপর থেকে আর ঘটাকে সে দেখেনি। এই কথা শুনে গোপাল ভাঁড় কিছু বুঝতে পারল না, তবে কোনো একটা কিছু অশুভ হবে সেটা সে ঠিকই বুঝতে পারল। তারপর সে বাড়ি ফিরে চলে আসলো। অন্যদিকে সেই 3 জন আসলে গিয়েছিল মুর্শিদাবাদ নবাবের কাছে। প্রতিবারের মতোই তাদের দুষ্টু বুদ্ধি নিয়েই তারা হাজির হয়েছিল নবাবের কাছে। তারা নবাবের কাছে এসে বলছিল যে কৃষ্ণনগরে প্রজারা ভালো নেই। প্রজারা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড়ের উপর ভীষণ অসন্তুষ্ট। তাই তারা এখন কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়কে চাচ্ছে না। তারা তাদের রাজ্যে নতুন কোনো রাজাকে চাচ্ছিল। এই কথা যখন নবাব বাহাদুরের কাছে বলা হচ্ছিল, তখন নবাব বাহাদুর আর উজির কথাটা বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা জানে কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড়ের জনপ্রিয়তা কতটা। তাই নবাব বাহাদুর মন্ত্রীমশাইয়ের এই কথায় বিশ্বাস না করে মন্ত্রীমশাইকে বলল, তোমার কথা আমার একদমই বিশ্বাস হচ্ছে না, তবে তুমি যদি একটা কাজ করতে পারো তবে আমি তোমার কথাটি বিশ্বাস করব। মন্ত্রীমশাই বলল, বেশ নবাব বাহাদুর, বলুন কি কাজ করতে হবে। তখন নবাব বাহাদুর বলল, তুমি যদি গোপাল ভাঁড়কে একটি চড় লাগাতে পারো এবং তাতে যদি রাজ্যের প্রজারা ক্ষেপে না যায় অথবা রাজসভার সদস্যরা তোমার ওপর ক্ষেপে না যায়, তবেই আমি বুঝতে পারবো হ্যাঁ প্রজারা সত্যি গোপাল ভাঁড়ের উপর খুবই অসন্তোষ এবং কৃষ্ণচন্দ্রের উপরেও অসন্তোষ। যাও এখন এই কাজ করে দেখাও, তবেই তোমার কথা মতো আমি পরবর্তী পদক্ষেপ নিব। এখন এই কথা শুনে মন্ত্রীমশাই নবাবের সামনে তো কিছু বলতেই পারল না, সে রাজি হয়ে ফিরে আসলো। আচ্ছা বন্ধুরা, বলো তো মন্ত্রীমশাই কি পারবে গোপাল ভাঁড়ের গালে চড় লাগাতে? এটা কি সম্ভব? তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না মন্ত্রীমশাই কি গোপাল ভাঁড়কে সত্যি সত্যি চড় দিতে পারবে কিনা। তো চলো আমরা আবার ফিরে যাই আমাদের গল্পে। আসার পথে সে ভাবতে লাগলো কি করে সে এই কাজ করবে। গোপালের গালে চড়, এ তো অসম্ভব ব্যাপার, কি করে সে এই কাজ করবে। তখন তার দুষ্টু মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। সে ঘটাকে বলল, শোন, আগামী কয়েকদিন আমি পাগলের অভিনয় করব। বুঝতে পারলি তো? পাগল মানে বদ্ধ উন্মাদ, আর বদ্ধ উন্মাদ হলেই শুধুমাত্র এই কাজ সম্ভব, না হলে এই কাজ কখনোই সম্ভব না। আর তোদের কাজ হবে আমি যে এই বদ্ধ উন্মাদ বা পাগল সেটা তোরা রটিয়ে দিবি পুরো রাজ্যে, যাতে সবাই জানতে পারে যে আমি পাগল হয়ে গেছি। মন্ত্রীমশাইয়ের কথা মতো ঘটা পুরো রাজ্যে কথাটা ছড়িয়ে দিল যে মন্ত্রীমশাই বদ্ধ উন্মাদ হয়ে গেছে। 1 কান 2 কান করে কথাটি রাজসভা পর্যন্ত পৌঁছে গেল। রাজার কাছে পৌঁছানোর পর রাজা কৃষ্ণচন্দ্র প্রহরীদের
আদেশ দিলেন যেখান থেকেই হোক মন্ত্রীমশাইকে ধরে নিয়ে আসতে রাজসভায়। প্রহরীরা কথা মতো মন্ত্রীমশাইকে ধরে নিয়ে আসলো রাজসভায়। আর রাজসভায় ঢুকতেই মন্ত্রীমশাই সত্যি সত্যি পাগলের মতোই অভিনয় করতে লাগলো, নাচতে লাগলো, গাইতে লাগলো। রাজা কৃষ্ণচন্দ্র তো দেখে ভীষণ অবাক হয়ে গেল। মন্ত্রীমশাই রাজসভায় ঢুকেই একদম গোপালের সামনে এসেই দাঁড়ালো, আর তাকে নিয়ে হাসতে লাগলো, কথা বলতে লাগলো, টেকো টেকো করে বলতে লাগলো। গোপাল ভাঁড় বলল, পাগল তো হয়েছো বেশ, তা আমাকে এখনও ভুলতে পারোনি বুঝি? এই বলতে বলতে আচমকাই মন্ত্রীমশাই হঠাৎ করে গোপাল ভাঁড়ের গালে কষি এক চর বসিয়ে দিল। রাজসভার সবাই তো হা হয়ে গেল, রাজা কৃষ্ণচন্দ্র হা হয়ে গেল, কিছুই বুঝতে পারল না। আর কিছু বুঝে ওঠার আগেই মন্ত্রীমশাই গোপাল ভাঁড়ের গালে চর বসিয়েই অজ্ঞান হওয়ার ভান করে মাটিতে শুয়ে পড়ল। তখন রাজা কৃষ্ণচন্দ্র হাই হাই করে বলে উঠল, গোপাল ভাঁড়, তুমি কিছু মনে করো না যেন, দেখতেই তো পাচ্ছ মন্ত্রীর কি অবস্থা। প্রহরীদের আদেশ দিল মন্ত্রীমশাই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। এইদিকে গোপাল ভাঁড় চর তো খেয়েছে, কিন্তু সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে মন্ত্রীমশাই সত্যি সত্যি পাগল হয়েছে। তার কাছে এর মধ্যে কিছু না কিছু খটকা আছে বলে মনে হচ্ছে। তারপর সে সভা শেষ হওয়ার পর দুইজন প্রহরী নিয়ে রওনা দিল সে ঘটার বাড়ির উদ্দেশ্যে। সে ঘটার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় পৌঁছে গেল, আর পৌঁছে ঘটাকে ডাকতে শুরু করলো। ঘটা যখনই ঘর থেকে বেরিয়ে আসলো, তখন গোপাল ভাঁড় বলল, কি হে, তোমরা মন্ত্রীমশাইকে কি করেছো? হ্যাঁ? ঘটা বলল, কেন গোপাল দাদা, আমরা আবার কি করলাম? তখন গোপাল ভাঁড় বলল, মন্ত্রীমশাই তো বদ্ধ উন্মাদ, বদ্ধ পাগল হয়েছে, এটা নাকি তোমরাই করেছো? তখন তো ঘটা বলল, না না না, আমরা তো কিচ্ছু করিনি, আমরা কিচ্ছুই জানি না। গোপাল ভাঁড় বলল, কারণ মন্ত্রীমশাইকে গত 4 দিন আগে তোমাদের সাথেই শেষ দেখা গেছে, আর যখন মন্ত্রীমশাই ফিরে আসলো তখন মন্ত্রীমশাই সম্পূর্ণই পাগল এবং বদ্ধ উন্মাদ। তার মানে যা করার তোমরাই করেছো। কি করেছো ভালোই আমার কাছে স্বীকার করো, না হলে কিন্তু খবর আছে। কিন্তু ঘটা তো কিছুই বলতে চাইছে না। তারা বলল, আমরা কিছুই জানি না। তখন গোপাল ভাঁড় প্রহরীদের বলল, ধরো, দুইজনকে ধরে নিয়ে চলো, তারা যা বলার রাজার সামনেই বলবে। এই বলে প্রহরীদের দিয়ে ঘটাকে বন্দি করে নিয়ে আসা হলো রাজদরবারে আসার পর ঘটা তো বুঝতেই পারলো আর তাদের নিস্তার নেই, তাই তারা যা যা ঘটেছিল সব সত্য কথা রাজার সামনে বলে দিল। সব সত্য শোনার পর রাজা কৃষ্ণচন্দ্র প্রহরীদের আদেশ দিলেন মন্ত্রীমশাইকে ধরে আনার জন্য। তারপর মন্ত্রীমশাইকে ধরে হাজির করা হলো রাজসভায়। মন্ত্রীমশাই রাজসভায় এসেই পাগলের অভিনয় করতে লাগলো, কিন্তু তাতে কি, এতক্ষণে তো সবাই জেনে গেছে মন্ত্রীমশাই কিসের জন্য কি করেছে। তারপর তার শাস্তিস্বরূপ সে যে গোপাল ভাঁড়কে একটি চর দিয়েছিল, তার শাস্তিস্বরূপ গোপাল ভাঁড় তাকে 2টি চর ফেরত দিয়ে দিল। তারপর মন্ত্রীমশাই হাত জোর করে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ক্ষমা চাইল। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটি? অনেক মজা, কিন্তু মন্ত্রীমশাই আর শুধরবে না মনে হয়। প্রতিবারই সে কিছু না কিছু একটা কাণ্ড ঘটাবে, তাই না বলো বন্ধুরা? তো আজকের গল্প এই পর্যন্তই। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কিন্তু বাজাতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই, টাটা।